তো বন্ধুরা আজকে দেখুন ছাল নিয়ে এসেছি, একজনা ছাড়িয়ে দিল, ছাড়ানো বিশাল কষ্ট, একজনা ছাড়িয়ে দিল। আজকে ছালটা রান্না করব। আগে আমি ছালটা পিস করে নিই, ছোটো ছোটো করে কেটে নিই, তারপরে রান্না করব। আমি এই ছালটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তো চলুন ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না আরম্ভ করি। তো বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি, আর এই যে আমি ছালটা ধুয়ে নিয়ে এলাম। আমি খালি কড়াইতে ছালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য হলুদ। হলুদ দিয়ে আগে এটাকে একটু কষিয়ে নেব। ওর যে আষ্টে গন্ধটা আছে, আষ্টে গন্ধটা চলে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এর ভেতরে যে তেলটা আছে, তেলটা বেরিয়ে যাবে। আজকে আমি রান্না করব, বিনা তেলেই রান্না করব চালটা। তো কিভাবে রান্না করব আপনাদের পুরোটাই দেখাবো। আপনারাও একটু শিখে নিন, আপনারাও বাড়িতে এইভাবে করে বাড়িতে বানিয়ে খাওয়াবেন বাচ্চাদের, বা নিজেরাও খাবেন, দেখবেন খুব সুন্দর তৈরি হবে। তো যতক্ষণ আমার এটা ভাপানো হচ্ছে, মানে কষানো হচ্ছে, ততক্ষণ আমি পেঁয়াজ কটা কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 4টে পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি ভালো করে কেটে নিই, ততক্ষণ ওইদিকে আমার ছালটা গরম হয়ে কষানো হয়ে যাবে। আমি আগে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, ততক্ষণ আমার ছালটা কষানো হোক। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, কেন একটু গ্রেভি করতে হবে। তো একটু গ্রেভি না হলে করে বাচ্চারা খেতে পারবে না। বাচ্চা হোক বড় হোক, খেতে অসুবিধা হবে। তো একটু গ্রেভি করব, তো পেঁয়াজের পরিমাণটা একটু আমি বেশি নিয়েছি। এই যে আমার ছালটা দেখুন কষানো হয়ে গেছে, যা তেল ছিল সমস্ত তেল বেরিয়ে এসছে। আমি এবার ছালটা ছেঁকে বার করে নেব। ছালটা ছেঁকে বার করে নিয়েছি, আমি দিয়ে দেবো পেঁয়াজ এই তেলের মধ্যে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। বন্ধুরা পেঁয়াজটা আমার নরম হয়ে এসছে, আমি কটা আলু দিয়ে দিচ্ছি। তোমার ছেলেরা ঝাল ঝাল খেতে পারবে তবে তো। তো আমার পেঁয়াজটা দেখুন আরেকটু ভাজা হয়ে গেছে, আলু সব কষিয়ে হয়ে যাবে, একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, তো এইভাবে হবার পরে আমি দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। বন্ধুরা দেখুন আমার আলুও লাল হয়ে এসছে, মশলাও আমার লাল হয়ে এসছে, মানে পেঁয়াজ আদা রসুন। এরপরে আমি দিয়ে দেবো ছালটার ভিতরে, দেবো হলুদ, আর একটু হলুদ লাগবে, ওটাতে অলরেডি আমার হলুদ দেওয়া আছে। আর একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প জিরে বাটা। এই যে ছালটা
এরপরে আমি ভালো করে কষাবো। তখন কষিয়েছিলাম শুধু তেলটা বার করার জন্য, মশলাটা ভাজবো বলে। এখন আমি এটাকে মশলা দিয়ে একবারে কমপ্লিট ভাজাটা মানে কষানোটা রেডি করছি। এরপরে আরও অনেক কাজ আছে। এই যে আমার কষানো রেডি হয়ে গেছে, আমি আবার নামিয়ে নিচ্ছি। এবার ছালটাকে আবার বার করে নেব। এই ছালটা তুলে নিয়েছি। এরপরে যেটা অতিরিক্ত তেল রয়েছে, আমি তেলটা কিন্তু সম্পূর্ণ বার করে ফেলে দেব। এইভাবে কাট করে তেলটাকে পুরোটাই ফেলে দেবেন। ভালো করে তেলটা একদম নিগড়ে ফেলে দেওয়ার মতো পুরো নিগড়ে বার করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি তেল কিন্তু একদম ফুল কমপ্লিট সব বার করে ফেলে দিলাম। এই তেলটা আর আমি কোনো কাজেই লাগাবো না। তো দেখুন আমার ছালের থেকে তেল সমস্ত বার করা হয়ে গেছে। আমি ওপর থেকে দিয়ে দেবো লঙ্কা বাটা। লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা একত্রে বেটে নিয়েছি। দেব সামান্য নুন। আগে আমি পেঁয়াজের সঙ্গে নুন দিয়েছিলাম, কিন্তু তেলটা যেহেতু আমি ছেঁকে বার করে দিয়েছি, সামান্য নুন দেব। দেব পরিমাণ মতো জল, যাতে গা মাখা মাখা থাকে। আমি এরপরে ফুটিয়ে নেব। ভালো করে আমি মানে মিশিয়ে নেব। আর একটু মনে হয় জল দিতে হবে, তার একটু জল আমি দিয়ে নেব। দেবো অল্প গরম মশলা। তো বন্ধুরা এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখুন, ছালের মধ্যে কিন্তু কোথাও তেল নেই, সমস্ত তেল কিন্তু আমি বার করে দিয়েছি। তো আমার কমপ্লিট ছাল